ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির চেহারা কেমন হবে সেটা এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কোথাও কোথাও অনেকটা মুখোমুখি অবস্থানে দেখা গেছে বিএনপি এবং জামায়াতের ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ছাত্র শিবির এবং ছাত্রদলের নেতাকর্মীদের। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন বলছে এ নিয়ে ঘটনা ঘটেছে সংঘর্ষের মতেও, কিন্তু ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের যে দাবি উঠেছিল তার বাস্তবায়ন কতদূর সেটা একটা বড় প্রশ্ন। আবার সংঘর্ষের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি আবারও পুরনো চেহারা নিয়ে হাজির হবে কিনা সে ভয়ও আছে শিক্ষার্থীদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্যে আসে ছাত্র শিবির। 3 সদস্যের আংশিক কমিটি নিয়ে প্রকাশ্যে আসার পর গত 19 নভেম্বর বিশ্ববিদ্যালয়টির একটি সর্বদলীয় মতবিনিময় সভায় অংশ নেয় সংগঠনটি। তখন সভাটি ডেকেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, উদ্দেশ্য ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করা। কিন্তু সভা শুরুর কিছুক্ষণ পরেই ছাত্র শিবিরের উপস্থিতি নিয়ে হট্টগোল শুরু হয়। ছাত্রদলের পক্ষ থেকে প্রথম আপত্তি তোলা হয়, পরে কয়েকটি বাম সংগঠনও এতে যোগ দেয়। আবার ছাত্র শিবিরের পক্ষেও বক্তব্য রাখে কয়েকটি সংগঠন। পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি স্লোগানে এক পর্যায়ে বৈঠক পণ্ড হয়ে যায়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির আত্মপ্রকাশ করার পর সেটা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল ছাত্রদলকে। তবে শিবির ইস্যুতে সাময়িক উত্তেজনা থাকলেও জাহাঙ্গীরনগরে মোটা দাগে পরিস্থিতি স্বাভাবিক হতে দেখা গেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি ঘুরে সেখানে শিবিরের নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে, তবে পূর্ণাঙ্গ কমিটি এখনো দিতে পারেনি সংগঠনটি। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সক্রিয় থাকলেও তাদের কোনো কমিটি নেই। 3 বছরের বেশি সময় ধরে এমন অবস্থা আছে ছাত্র সংগঠনটি। তবে ক্যাম্পাসে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক ও পরিবেশ সুরক্ষামূলক কাজের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া বেশ সক্রিয় আছে বাম সংগঠন। অন্যদিকে ছাত্র শিবিরও চেষ্টা করছে পূর্ণ সাংগঠনিক কাঠামো নিয়ে হাজির হতে, কিন্তু বিরোধিতার মুখে সেটা কতটা সম্ভব। এখন বিষয় হচ্ছে শিবির ছাত্রদল কি মুখোমুখি হচ্ছে নাকি না। তবে ছাত্রদল শিবির মুখোমুখি অবস্থানে আছে এমনটা মনে করছেন না শিবির কিংবা ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। তাহলে বিরোধিতা কেন তৈরি হচ্ছে এমন প্রশ্নে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলছেন ছাত্রদলের বিরুদ্ধে নামে বেনামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে শিবির। কয়েকদিন আগে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে হল দখল করেছে তারা, কিন্তু ছাত্র দলের ছেলেরা যখন হলে উঠতে গিয়েছে তখন সেখানে বাধা দেওয়া হয়েছে। তবে শিবির অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছে। জানতে চাইলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম জানিয়েছিলেন ছাত্র শিবিরের কারণে কোথাও সংঘর্ষ হচ্ছে না। আমরা প্রত্যাশা করি যে আমরা একসঙ্গে সবাই বসতে পারি, আলোচনা করতে পারি। আবার অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে তারা কখনই ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাননি। তাদের দাবিতে বলা হয়েছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা। কিন্তু এর অর্থ আসলে কি? এর ফলে কি বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল সমর্থিত যে সকল ছাত্র সংগঠন রয়েছে তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে? প্রশ্ন রেখে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ জানিয়েছিলেন তারা ছাত্র রাজনীতির সংস্কারের পরিবর্তন চান। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।